নৌকা ঠিক করলাম 2000 টাকায় ঘুরবো এখন আমরা। অফিসের পিকনিকে চলে যাচ্ছি সারিয়াকান্দি। আবহাওয়া যদিও ঠান্ডা, তারপরে লোকজনের ভিড় কম হয় নাই, প্রচুর পরিমাণ লোকজন আসছে পিকনিকের বছরের শেষে যেহেতু। হ্যাঁ বুদ্ধিমান চ্যানেলগুলো আসো, ওই থেকে হাঁটে আসা বাদ দিয়ে রিস্কেলে সব ঘুরতেছে সারাদিন ধরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। টুরটা খুব সুন্দর হচ্ছে। আর আজকে আমার মানে যে ইনজুরিটা ছিলাম সেই ইনজুরিটা আজকে এই পিকনিকের কারণে আমি অনেক সুস্থ হয়ে গেছে এবং ভালো হয়েছে। চলেন এবং বল লিছে, বল দেখান হুজুর, বল দেখান। বল লিছে এই বলটা আজকে মানুষ খেলে চরের মধ্যে বা শুকনো জায়গায়, আমরা খেলবো নদী। আজকে বছরের শেষ দিন ফ্যামিলি অফিসের ছোট ভাইদের নিয়ে চলে আসলাম সারিকান্দি কালীতলা ঘাটে পিকনিক করার জন্য। এখানে এসে একটি নৌকা ঠিক করলাম 2000 টাকায়। মূলত যাব আমরা কোনো অজানা এক চরে, যেখানে গিয়ে আমাদের ভালো লাগবে সেখানেই নামবো। আর আমরা আমাদের খাবার বাড়ি থেকেই রান্না করে নিয়ে এসেছি। এখানে এসে রান্না করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। শুধু এখানে এসে আমাদের খাবার পানি কিনেছি এবং রওনা করলাম কোনো এক চরের উদ্দেশ্যে। সেখানে গিয়ে নেমে আমরা অনেক খেলাধুলা করব, এনজয় করব। ছুটে চলেছে আমাদের নৌকা, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেল। এখন আমরা নৌকাটাকে নোঙর করার জন্য ভালো একটা চর খুঁজতেছি। মনের মতো একটা চর পেয়ে গেলেই আমরা সেই চরের সাইডে নৌকা নোঙর করে নেমে পড়ব। সেই চরে আমরা আমাদের সময় কাটাবো, ফুটবল খেলবো, খাওয়া দাওয়া করবো, তারপরে আবারও রওনা করব। হুজুর বছরের শেষ আর আমরা চলে আসছি সারিয়াকান্দি চরে। হ্যাঁ, আল্লাহ পাক বলেন যে বছরের শেষ যে সুন্দরভাবে পার করলো এবং শুরু পার করলো, আল্লাহ বলে প্রথম আর শেষ এই দুইটা সময় যার ভালো কাটলো তার সর্ব অবস্থায় আল্লাহ পাক ভালো লিয়া যায়। এই জন্য আমরা শুরুতে ফানসিরু ফিল আরদ, আল্লাহ পাক বলছেন যে তোমার জমিন আমার এই মাখলুক যত যা সৃষ্টি করছি, এই পৃথিবীতে যখন তোমরা সায়ের করবে, ভ্রমণ করবে, তখন বুঝতে পারবে আমার নিদর্শন কত সুন্দর। এই জন্য আমরা শিক্ষা সফরে আসছি। আল্লাহ পাক আমাদের যেন এই শিক্ষা সফরকে যেন কবুল করেন, আমিন। হ্যাঁ এই তুমি এই বল নিছো কেন? চরের ভিতরে ঘুরতেছি। এই যে আমরা চলে আসছি, এই যে পিছনে দেখা যাচ্ছে এটা নানি, তার বাপদাদার বাড়ি এখানেই ছিল সারিয়াকান্দিতে। এখন মনে হয় ইয়ার ভিতরে চলে গেছে, তাই না নানি? নদীর ভিতরে চলে গেছে মনে হয়। হ্যাঁ, কোথায় চলে গেছে আসলে উনি নিজেও বলতে পারে না। ছোটবেলায় ওনার বিয়ে হয়ে গেছে এখান থেকে, এই হচ্ছে ব্যাপার। অনেকের বাড়ি এরকম বিলীন হয়ে গেছে যারা এখন পর্যন্ত চেনেই না যে তাদের বাড়ি আসলে কোথায় ছিল, অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, তো আমরা ফ্যামিলি সহ আসছি। হ্যাঁ, ফ্যামিলি সহ আসছি এখানে ঘুরতে। ফ্যামিলি এবং ওই যে অফিসের স্টাফগুলো সহ আসছি এখানে ঘুরতেছি, বেশ ভালো লাগতেছে। নদীর ভিতরে ঘুরতে আমার বরাবরই ভালো লাগে। নদী মানে কি নিরিবিলি পরিবেশ, অত্যন্ত সুন্দর, খুব ভালো লাগে এগুলোতে ঘুরতে। এই যে বাদাম এবং মসুর কলা একসঙ্গে চাষ করছে, এই যে এগুলো হচ্ছে বাদামের চারা। সারি সারি বাদাম। এই যে এগুলো, এটা হচ্ছে মসুর কলাইয়ের গাছ। হ্যাঁ, চরে এগুলো খুব ভালো চাষ হয়। এগুলো হচ্ছে বাদামের গাছ। আর এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গম। এগুলো গম, এগুলো বাদাম আর কালাই একসঙ্গে চাষ করছে, অত্যন্ত ভালো। এই দেখো তিলগুলা সেই হচ্ছে। আরে পুরে গাছ খালি তিলে ভরপুর, একবারে সেই তিল। শীতের দিন, ঠান্ডা আবহাওয়া, যার কারণে খুব একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। এগুলো হচ্ছে তিল। আর এই যে দেখেন বগুড়ার কাঁচামরিচ, এই যে কাঁচামরিচ, এই যে বাবা, একটা মরিচের সাইজ দেখেন কি সাইজের মরিচ। এগুলো মরিচ যে ধরে আছে, মরিচ। এই যে আমি আর
গুলটু বাবু ঘুরতেছি, খুব ভালো লাগতেছে চরের ভিতরে, আর ঘুরে ঘুরে আমরা ভিডিও করতেছি। মসুরের ডাল লাগাইছে, একবারে ফুল চলে আসছে মসুরের ডালের। মাটিগুলো অনেক উর্বর হওয়ার কারণে চাষাবাদটা খুব ভালো হয় চরের দিকে আর কি। এই যে মাঝখানের এটা যে কি, এটা আসলে আমি ওইভাবে চিনি না, কিন্তু মসুরের ডালটা খুব ভালো হয়েছে। মসুরের ডাল, মরিচ, গম, ভুট্টা এইগুলো খুব ভালো চাষ হয় এই সারাকান্দির এই চরগুলাতে। এই যে চরের ভেতরের একমাত্র যোগাযোগ বাহন ঘোড়ার গাড়ি। এই ঘোড়ার গাড়ির চড়ে আপনার যাতায়াত করে তারা এবং মালামাল ওঠা নেওয়া করে। অনেকগুলো ঘোড়ার গাড়ি দেখলাম আসার পর থেকে। বস্তাত করে তারা আসলে মালামাল টানাটানি করতেছে। কি হলো, আসো। বললো 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 বললো, চলো যাও যাও যাও। হ্যাঁ, চাষ করে ওয়াফিক ওরে তো যাও গাছ। ওয়াফিক 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 বাবু কি হচ্ছে? ওয়াফিক ঠান্ডায় চলো, ঠান্ডা নাই হয়ে গেছে। শুরুর দিকে যে ঠান্ডার চিন্তা করেছিলাম যে বাতাস আর দুপুরবেলা ইয়াটা কাটে গেছে, এখন আর সমস্যা নেই। প্রায় ঘন্টাখানিক চরের ভিতরে ঘোরাঘুরি করে তারপরে আমরা ফুটবল খেলার প্রস্তুতি নিচ্ছি। এখন সবাই মিলে ফুটবল খেলবো, অনেক এনজয় করব। তারপরে ফুটবল খেলে গোসল করব। গোসল করা শেষ করে আমরা নৌকার উপরে আমাদের খাওয়া দাওয়া শেষ করব। খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। মূলত খুবই শীত, এই শীতের ভিতরে সন্ধ্যা পর্যন্ত থাকা যাবে না। সন্ধ্যার আগে আমাদের বগুড়া গিয়ে পৌঁছাতে হবে। তার জন্য খুব তাড়াতাড়ি আমরা আমাদের পিকনিকটা এখানে শেষ করে দিব। দুপুরের খাওয়া দাওয়া শেষ করতে করতে আমাদের প্রায় 4টে বেজে যায়। আর এই সময় প্রচণ্ড শীত, খাওয়ার পরে একটা বাতাস শুরু হয়, যার কারণে ঠান্ডায় সবারই অবস্থা খুব খারাপ। তাই আমরা দেরি না করে আমাদের নৌকা ঘাটের উদ্দেশ্যে রওনা করে দিলাম। সারিকান্দি কালীতলা ঘাটে গিয়ে সেখান থেকে সিএনজি নিয়ে আমরা বগুড়াতে চলে যাব।